যারা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন অথবা ওজন কমাতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই সালাদটা দিনের যে কোনো সময় খেতে পারেন। তার জন্য এখানে আমি শসা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, আর খোসাসহ শসাটা কেটে নিচ্ছি। আপনি চাইলে শসার এই স্কিনটা ফেলে দিতে পারেন। তারপর বেশ বড় সাইজের একটা পাকা টমেটো কেটে নিচ্ছি, আর সেটাও কিন্তু আমি শসার মতো করে ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে একটা মিষ্টি আলু সিদ্ধ করে একটু খোসাসহ সিদ্ধ করেছিলাম, সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এখন কেটে নেব পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। ভাত রুটি এই জাতীয় খাবার একটু কম পরিমাণ খেয়ে যদি এই সালাদটা একটু বেশি করে খাওয়া হয়, তাহলে কিন্তু সত্যি সত্যি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণেও আসে, ওজনটাও অনেক কমে। তারপর একটা মিক্সিং বোলে আমি কেটে রাখা উপকরণগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাবলি ছোলা। আপনি চাইলে দেশে যে কোনো ছোলা সিদ্ধ করেও দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর এখানে আমি পিঙ্ক সল্টটা দিয়েছি, আর দিয়েছি 1 চা চামচ পরিমাণ আমের আচার। সেই সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কেউ চাইলে আচারের পরিবর্তে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অথবা 1 চা চামচ পরিমাণ অলিভ অয়েলও দিয়ে দিতে পারেন। আর যারা মসজিদে নামাজ পড়তে চান তারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজটা বাদ দিয়ে এই রেসিপিটি করে নিতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এই সালাদটা এভাবে তৈরি করে খান, ইনশাল্লাহ উপকার পাবেন। ভালো লাগলে একটা শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দেন।